নমস্কার। শ্রীরামের অনুধ্যান আমরা পড়ছিলাম ভরতের অযোধ্যায় প্রত্যাবর্তন। স্বার্থপরায়ণা ক্রুদ্ধ প্রকৃতির কূট স্বভাবা আমার জননী কইকেয়ী যে নিজেকে অতি বুদ্ধিমতী মনে করেন, তিনি কি বললেন? এই কথা থেকে বোঝা যাচ্ছে যে ভরত কইকেয়ী স্বভাব চরিত্র ভালোই জানতেন। ভরতের প্রশ্ন শুনে দূতেরা বলল, আপনি যাদের কুশল কামনা করছেন তারা ভালোই আছেন। পদ্মালয়া লক্ষ্মী আপনাকে বরণ করেছেন। আপনি এখন রথ প্রস্তুত করতে আদেশ করুন। ভরত তখন মাতামহ এবং অপরাপর গুরুজনদের প্রণাম করে তাদের অনুমতি নিয়ে শত্রুঘ্নের সাথে রথে আরোহণ করলেন। কেকয়ারাজ অশ্বপতি এবং তাঁর পুত্র যুধাজিৎ ভরতের মারফত অযোধ্যার সকলকে শুভেচ্ছাদি জানিয়ে প্রচুর উপহার সঙ্গে দিলেন। রথারোহণে ভরত বহু নদী, পর্বত, অরণ্য, জনপদ অতিক্রম করে অষ্টম দিবসে অযোধ্যায় প্রবেশ করলেন। অযোধ্যা থেকে যাবার সময় দূতেরা দ্রুতগামী অশ্বে সংকীর্ণ বনপথ দিয়ে পাহাড় অতিক্রম করে কেকয়া রাজ্যে গিয়েছিলেন। তাই তারা সেই রাত্রিতেই কেকয়া রাজ্যে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু অযোধ্যায় আসার সময় ভরত রথে চড়ে বহু সৈন্য সামন্ত এবং জিনিসপত্র সঙ্গে নিয়ে আসছিলেন। সেই জন্য তাদের দূরের রাস্তা প্রশস্ত রাজপথ ধরে আসতে হয়েছিল। তাই অযোধ্যায় পৌঁছতে তাদের 8 দিন সময় লেগে গেল। অযোধ্যায় পৌঁছে ভরত নগরে শ্রীহীন আনন্দহীন অবস্থা দেখে ব্যাকুল হয়ে সারথীকে বললেন, অযোধ্যার এই কী অবস্থা দেখছি! চারিদিকে দুর্লক্ষণ দেখে আমার মন অবসন্ন হয়ে পড়েছে। এইভাবে অতি দুঃখিত চিত্তে ভরত রাজভবনে গিয়ে পিতার গৃহে প্রবেশ করলেন। সেখানে মহারাজকে দেখতে না পেয়ে ভরত কইকেয়ীর কাছে গিয়ে তাকে প্রণাম করলেন। কইকেয়ী অতি আনন্দে পুত্রকে আলিঙ্গন করে ভরতের শারীরিক কুশল এবং তার মাতামহ এবং মাতুলের যাবতীয় সংবাদ জিজ্ঞাসা করলেন। মাতার প্রশ্নে যথাযথ উত্তর দিয়ে ভরত বললেন, কেকয়রাজ আমাকে যেসব ধন রত্নাদি দিয়েছেন সেই সব ভৃত্যদের কাছে রয়েছে। পথশ্রমে তারা অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ায় আমি আগেই এখানে চলে এসেছি। বিশেষত দূতেরা আমাকে অতি শীঘ্র আসতে বলেছে। পিতাকে এখানে দেখছি না। তিনি কি মাতা কৌশল্যার ঘরে আছেন? আমি তার পাদ বর্ণনা করতে চাই। তিনি এখন কোথায় আছেন? রাজ্যলোভে মোহিত হয়ে দুঃসংবাদ জেনেও কইকেয়ী শুভ সংবাদের মতো ভরতকে বলল, সংসারে সকল লোকের যে গতি হয় তোমার পিতা মহাত্মা দশরথেরও সেই গতি হয়েছে। ভরত এই কথা শুনে পিতার শোকে বিহ্বল হয়ে কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ে গেলেন। তারপর একটু স্থির হয়ে ভরত বললেন, মহারাজ দশরথ রামকে রাজ্যে অভিষিক্ত করবেন এই ভেবে আমি আনন্দে মাতামহের গৃহ থেকে যাত্রা করেছিলাম। কিন্তু এখানে এসে যা শুনলাম তাতে আমার হৃদয় বিদীর্ণ হয়ে যাচ্ছে। কোন ব্যাধিতে আমার পিতার মৃত্যু হলো? আমার অনুপস্থিতিতে রাম প্রভৃতি পিতৃদেবের শেষকৃত্য করেছে তারাই ধন্য। যিনি আমার ভ্রাতা, পিতা এবং বন্ধু, যার ভৃত্য, সেই ধর্মজ্ঞ রামকে আমার আগমন সংবাদ দিন। আমি তার চরণ বন্দনা করতে চাই। তিনি আমার একমাত্র গতি। কইকেয়ী বললে, রাম চির বসন ধারণ করে সীতা এবং লক্ষ্মণের সাথে দণ্ডকারণে গেছে। এই কথা শুনে রামের কোন ত্রুটি বিচ্যুতির আশঙ্কায় ভরত জিজ্ঞাসা করলেন যে তার কোন ত্রুটি বিচ্যুতিতে তাকে দণ্ডকারণে পাঠানো হয়েছে। রাম কোনো ব্রাহ্মণের ধন অপহরণ করেনি তো?
তিনি কোনো নির্দোষ ধনী অথবা দরিদ্রকে নিহত করেননি তো? রাম কোনো পরস্ত্রীতে আসক্ত হয়নি তো? তবে কিসের জন্য তাকে দণ্ডকারণে নির্বাসিত করা হলো? চঞ্চল স্বভাবা কইকেয়ী অকারণেই নিজেকে বিদুষী বলে মনে করত। সেই জন্য সে অতি আনন্দে ভরতকে বলল, রাম কোনো অপরাধ করেনি। রাম যৌবরাজ্যে অভিষিক্ত হবে শুনে আমি তোমার পিতা দশরথের কাছে তোমার জন্য রাজ্য এবং রামের নির্বাসন প্রার্থনা করেছিলাম। তিনি নিজের সত্যনিষ্ঠার জন্য আমার প্রার্থনা পূর্ণ করেছেন। রাম সীতা ও লক্ষ্মণের সাথে বনে প্রেরিত হয়েছে। মহারাজ দশরথ পুত্র শোকে প্রাণ ত্যাগ করেছেন। ভরত, তোমার জন্যই আমি এই সব করেছি। এখন তুমি শোক পরিত্যাগ করে পিতার প্রেত কার্য সম্পন্ন করো এবং রাজপদে অভিষিক্ত হও। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।